আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হাসরবাসীর জন্য আমাদের নবীর শর্তহীন শাফায়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত নিয়ে আসা হলো। তিনি নিজের পছন্দনীয় রান উঠিয়ে নিলেন এবং সেখান থেকে কিছু আহার করলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিয়ামতের দিন সমস্ত মানুষের সর্দার হব। তোমরা কি জানো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পূর্বাপর সকলকে এক মাঠে একত্রিত করবেন। অতঃপর তাদেরকে আহ্বানকারী আহ্বান করবে, চোখ তাদেরকে নজরদারি করবে এবং সূর্য তাদের নিকটবর্তী হবে। ফলে মানুষ অবর্ণনীয় ও অসহনীয় চিন্তা ও কষ্টে পতিত হবে। তখন কিছু মানুষ পরস্পরকে বলবে, দেখছো না তোমরা কোন পরিস্থিতিতে আছো? দেখছো না তোমাদের কি হচ্ছে? তোমরা কি এমন কাউকে দেখছো না যিনি তোমাদের জন্য তোমাদের রবের কাছে শাফায়াত করবেন? তখন কিছু মানুষ পরস্পরকে বলবে, আদম আলাইহিস সালামের কাছে চলো। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি সমগ্র মানব জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার মাঝে রূহ ফুঁকে দিয়েছেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আপনার উদ্দেশ্যে সিজদা করতে। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন। আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতিতে পড়েছি? আপনি কি দেখছেন না আমাদের অবস্থা কত ভয়াবহ? তখন আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার রব এত বেশি ক্রোধান্বিত হয়েছেন, ইতিপূর্বে এ পরিমাণ ক্রোধ কখনো করেননি, পরবর্তী সময়েও কখনো এত রাগান্বিত হবেন না। তিনি আমাকে গাছের ফল খেতে বারণ করেছিলেন, কিন্তু আমি তার নিষেধাজ্ঞা অমান্য করেছি। আমার কি হবে, আমার কি হবে? তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহের কাছে যাও। এরপরে তারা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে নূহ, আপনি পৃথিবীতে প্রথম রাসূল। আল্লাহ তাআলা আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন। আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতিতে পড়েছি? আপনি কি দেখছেন না আমাদের অবস্থা কত ভয়াবহ? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আমার রব এত বেশি ক্রোধান্বিত হয়েছেন, ইতিপূর্বে এ পরিমাণ ক্রোধ কখনো করেননি, পরবর্তী সময়ে কখনো এত রাগান্বিত হবেন না। আমার দায়িত্ব ছিল আমার জাতিকে দ্বীনের পথে আহ্বান করা, কিন্তু আমি তাদের বিরুদ্ধে বদ্দোয়া করেছিলাম। আমার কি হবে, আমার কি হবে? তোমরা বরং ইব্রাহিমের কাছে যাও। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম, আপনি আল্লাহর নবী, গোটা পৃথিবীতে কেবল আপনি তার খলিল বন্ধু। আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন। আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতিতে পড়েছি? আপনি কি দেখছেন না আমাদের অবস্থা কত ভয়াবহ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার রব এত বেশি ক্রোধান্বিত হয়েছেন, ইতিপূর্বে এ পরিমাণ ক্রোধ কখনো করেননি, পরবর্তী সময়েও কখনো এত রাগান্বিত হবেন না। এরপর নিজের তাওবিয়াহ, বাহ্যিক অর্থে মিথ্যে কিন্তু নিগড়ের অর্থে সত্য, এ কথা আলোচনা করে বললেন, আমার কি হবে, আমার কি হবে? তোমরা অন্যের কাছে যাও, মূসার কাছে যাও। তারা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে মূসা, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আপনাকে তার রিসালাত দ্বারা এবং গোটা মানব জাতির মধ্য থেকে কেবল আপনাকে তার সাথে কথা বলার সুযোগ দিয়ে সম্মানিত করেছেন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য শাফায়াত করুন। আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতিতে পড়েছি? আপনি কি দেখছেন না আমাদের অবস্থা কত ভয়াবহ? তখন মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমার রব এত বেশি ক্রোধান্বিত হয়েছেন, ইতিপূর্বে এ পরিমাণ ক্রোধ কখনো করেননি, পরবর্তী সময়েও কখনো এত রাগান্বিত হবেন না। আমি আল্লাহর নির্দেশ ছাড়াই একজন লোককে হত্যা করেছিলাম। আমার কি হবে, আমার কি হবে? তোমরা ঈসার কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল, মায়ের কোলে মানুষের সাথে কথা বলেছেন। আপনি আল্লাহর কালিমা, তিনি আপনার মা মারিয়ামের মাঝে তা ফুঁকে দিয়েছেন এবং তার পক্ষ থেকে প্রেরিত রূহ। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন। আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতিতে পড়েছি? আপনি কি দেখছেন না আমাদের অবস্থা কত ভয়াবহ? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমার রব এত বেশি ক্রোধান্বিত হয়েছে, ইতিপূর্বে এ পরিমাণ ক্রোধ কখনো করেননি, পরবর্তী সময়েও কখনো এত রাগান্বিত হবেন না। তিনি নিজের কোনো গুনাহের আলোচনা না করে বললেন, আমার কি হবে, আমার কি হবে? তোমরা অন্যের কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও। অবশেষে তারা আমার কাছে এসে বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আপনি শেষ নবী। আল্লাহ আপনার অতীত ভবিষ্যতের সকল অসঙ্গতি মার্জনা করেছেন। আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন।
আপনি কি দেখছেন না আমরা কোন পরিস্থিতিতে পড়েছি? আপনি কি দেখছেন না আমাদের অবস্থা কত ভয়াবহ? সুতরাং আমি আরশের নিচে এসে আমার রবের উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তখন আল্লাহ আমার জন্য সুযোগ করে দেবেন এবং আমার জন্য তার এমন প্রশংসা ও স্তুতি ইলহাম করবেন ইতিপূর্বে যা অন্য কারোর জন্য অবারিত করেননি। তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা উত্তোলন করো, চাও তোমাকে দেয়া হবে, শাফাআত করো, তোমার শাফাআত গ্রহণ করা হবে। সুতরাং আমি মাথা উঠিয়ে বলবো, হে আমার রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তখন বলা হবে, হে মুহাম্মদ, তুমি জান্নাতের বাবুল ঈমান দিয়ে তোমার বেহিসাব উম্মতকে জান্নাতে প্রবেশ করাও। তারা অন্যান্য দরজা বাদ দিয়ে এ দরজায় সকলের সাথে শরিক থাকবে। ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন, জান্নাতের দরজার দুই চৌকাঠের মাঝে মক্কা ও হাজারের দূরত্ব পরিমাণ দূরত্ব, অথবা মক্কা ও বসরার দূরত্ব সমপরিমাণ দূরত্ব। সহিহুল বুখারীতে রয়েছে মক্কা ও হিময়ারের দূরত্বের সমপরিমাণ দূরত্ব রয়েছে। এই শর্তহীন ও ব্যাপক শাফাআত যা সমস্ত নবীর মাঝে কেবল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ হাদিসের উদ্দেশ্য। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। প্রতিটি নবীর একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। প্রত্যেক নবী তা দ্রুতই চেয়ে নিয়েছেন, কিন্তু আমি সে দোয়াটি কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআত করার জন্য রেখে দিয়েছি। আর সুদীর্ঘ এই হাদিসে হাসরবাসীর জন্য যে শাফাআতের কথা বলা হয়েছে তা হলো দ্রুত হিসাব গ্রহণ করার জন্য এবং কিয়ামতের বিভীষিকা থেকে মুক্তি পাওয়ার জন্য। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব। তাহলে হাদিসে যে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, এর মর্ম কি? এর মর্ম হলো নিজের উম্মতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং তাদের প্রতি মমতাময় আচরণ। আর আল্লাহ তাআলা যে তাকে বলবেন, হে মুহাম্মদ, তুমি জান্নাতের বাবুল ঈমান দিয়ে তোমার বেহিসাব উম্মতকে জান্নাতে প্রবেশ করাও, এর মর্ম হলো তাকে বলা হয়েছে খুব দ্রুত গোটা হাসরবাসীর জন্য শাফাআত করতে। কারণ যখন তাকে অগণিত মানুষকে জান্নাতে প্রবেশ করানোর কথা বলা হয়েছে, তার মধ্যে নিজের উম্মত এবং অন্যান্য উম্মতও শামিল হয়ে গেছে। আর মানুষেরাও এই শাফাআতের আবেদন করবে আল্লাহর পক্ষ থেকে কৃত ইশারা ও ইলহামের কারণেই, যার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতিশ্রুত মাকামে মাহমুদের রূপায়ণ ঘটবে। এজন্য প্রত্যেক নবী বলেছেন, আমরা এই শাফাআতের জন্য নই, আমরা এই শাফাআতের জন্য নই। শেষ পর্যন্ত বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গড়াবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজের জন্যই তো আমি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে একত্রিত করবেন। তারপর তাদের প্রতি ইলহাম ইশারা করা হবে, যার কারণে তারা বলবে, আমরা যদি আমাদের রবের কাছে শাফাআতের জন্য কাউকে পেতাম, যার মাধ্যমে তিনি আমাদেরকে এই অবস্থান থেকে প্রশান্তি দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানের সর্দার হব, তবে এতে অহংকারের কিছু নেই। আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা, তবে এতেও অহংকারের কিছু নেই। আদম আলাইহিস সালাম সহ প্রত্যেক নবী সেদিন আমার ঝান্ডা তলে অবস্থান করবেন। আমার দ্বারা প্রথমে জমিন বিদীর্ণ হবে, তবে এতেও গর্বের কিছু নেই। তারপর মানুষ তিনটি আতঙ্কের মুখোমুখি হবে। তারা আতঙ্ক থেকে মুক্তির জন্য আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আমাদের পিতা, তাই আপনার রবের কাছে আমাদের জন্য শাফাআত করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি একটি পদস্খলনের শিকার হয়ে জমিনে নিক্ষিপ্ত হয়েছি, তাই আমি শাফাআত করতে পারবো না। তোমরা নূহের কাছে যাও। তারা নবী নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ বলবেন, আমি জমিনবাসীর বিরুদ্ধে বদদুয়া করায় তাদেরকে ধ্বংস করা হয়েছে, তাই আমি শাফাআত করতে পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে যাও। সুতরাং তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন, আমি তিনটি অসত্য বলেছি, তাই শাফাআত করতে পারবো না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতিটি অসত্যই আল্লাহর দিনে বৈধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, অতএব তোমরা মূসার কাছে যাও। তারা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন, আমি একজনকে হত্যা করেছি, তাই শাফাআত করতে পারবো না। তোমরা ঈসার কাছে যাও। সুতরাং তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন, আল্লাহকে ছেড়ে মানুষ আমার ইবাদত করেছে, আমি কিভাবে শাফাআত করব? তোমরা মুহাম্মাদের কাছে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সুতরাং তারা আমার কাছে আসবে, আমি তাদের সাথে যাব। ইবনু জুদআন বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর আমি জান্নাতের দরজার চৌকাঠ ধরে ঝাঁকুনি দেব। বলা হবে, কে? তখন বলা হবে, মুহাম্মদ। সুতরাং আমার জন্য খুলে দেয়া হবে এবং তারা আমাকে মারহাবা জানাবে। অতঃপর আমি সিজদা বনত হব। সুতরাং আল্লাহ তাআলা আমার হৃদয়ে তার প্রশংসা ও স্তুতি ইলহাম করবেন। তারপর আমাকে বলা হবে, মাথা উঁচু করে চাও, তোমাকে প্রদান করা হবে। শাফাত করো, তোমার শাফাত কবুল করা হবে এবং বলো, তোমার কথা শোনা হবে। এটাই হলো মাকামে মাহমুদ, যার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষেরা লাশের মতো হয়ে যাবে। প্রতিটি উম্মত তাদের নবীর পিছু পিছু চলবে আর বলবে, হে অমুক শাফাত করুন, হে অমুক শাফাত করুন। পরিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শাফাতের দায়িত্ব বর্তাবে। এটাই হবে সেই দিন যেদিন আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে যে তিনটি আতঙ্কজনক পরিস্থিতির কথা বলা হয়েছে সেগুলো হলো, আল্লাহই ভালো জানেন। প্রথমবার যখন জাহান্নামকে তার লাগাম ধরে টেনে আনা হবে, এটা হবে আল্লাহ তাআলার সামনে হাজির করার এবং হিসাবের পূর্বে। দ্বিতীয়বার যখন জাহান্নাম নিঃশ্বাস ত্যাগ করবে, তখন সকলের হৃদয়ে ভয় ও আতঙ্ক আরও বৃদ্ধি পাবে। তারপর তৃতীয়বার যখন জাহান্নাম আরেকবার নিঃশ্বাস গ্রহণ করবে, লোকজন ভয়ে উপর হয়ে পড়ে যাবে, চোখগুলো ছানা বড়া হয়ে যাবে এবং তারা এই ভয়ে আর চোখে দেখতে থাকবে। হয়তো জাহান্নামের আগুন তাদের কাছে পৌঁছে যাবে বা আগুন তাদেরকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে মুক্তি দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার শাফাত লাভের সৌভাগ্যবান ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার হৃদয় থেকে, তার প্রাণ থেকে কেবল আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি তার জন্য শাফাত করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, আল্লাহ তাআলা কি বলেননি যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজভাবে গ্রহণ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো হিসাব নয়, বরং হিসাবের উপস্থাপনা মাত্র। আর যাকে কিয়ামতের দিন কড়া করে হিসাবের সম্মুখীন করা হবে তাকে আযাব দেয়া হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহান্নামের কথা স্মরণ হওয়া মাত্র আমি কেঁদে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, জাহান্নামের কথা স্মরণ হয়ে আপনারা কি কিয়ামতের দিন আপনাদের পরিবারের লোকদেরকে স্মরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তবে তিন স্থানে কেউ কাউকে মনে রাখবে না। মিজানের সামনে আমলনামা হালকা হবে নাকি ভারী জানার আগ পর্যন্ত। আমলনামা প্রদান করার সময় যখন বলা হবে, এসো তোমাদের আমলনামা পড়ো, এ কথা জানার আগ পর্যন্ত যে তার ডান হাতে না বাম হাতে আসবে নাকি পিঠের পেছন দিয়ে দেয়া হবে। পুলসিরাতের কাছে যখন আমার পেছনে জাহান্নাম থাকবে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে রেখেছি। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ বলেছেন, প্রতিটি মানুষের গ্রীবাদেশে একটি মালা ঝোলানো আছে যাতে তার আমলনামা লেখা হয়। যখন সে মারা যায় তা পেঁচিয়ে রাখা হয়, আর যখন তার পুনরুত্থান ঘটবে তখন তা খোলা হবে এবং তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট। কোরআন কারিমে ইরশাদ হয়েছে, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে। পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষ মূর্খ হোক বা শিক্ষিত, তার আমলনামা পড়তে পারবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। আরও ইরশাদ হয়েছে, সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে
তখন আমি বাতলে দেব যা কিছু তোমরা করতে। অন্যত্র ইরশাদ হয়েছে, কুল বালা ওয়া রব্বি লাতুবআসান্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। বলুন, অবশ্যই হবে, আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয় পুনরুত্থিত হবে, অতঃপর তোমাদের অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে অতি সহজ। কোরআন কারীম আরও বলেছে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখতে পারবে। অর্থাৎ অনুপরিমাণ পাপ সম্পর্কেও জিজ্ঞেস করা হবে এবং তার বদলা দেয়া হবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তারপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ভোগকৃত নিয়ামত সম্পর্কে। আবু বারজাহ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত বান্দার দুপা নড়াচড়া করতে পারবে না যতক্ষণ জিজ্ঞেস করা না হবে তার জীবন সম্পর্কে, সে তা কোথায় ব্যয় করেছে, তার ইলম সম্পর্কে সে তা কোন কাজে লাগিয়েছে, তার অর্থ সম্পর্কে সে তা কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, এবং তার শরীর সম্পর্কে সে তা কোথায় নষ্ট করেছে। সাফওয়ান ইবনু মুহরিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজওয়া সম্পর্কে কিভাবে বলতে শুনেছেন? ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আমি তাকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মুমিনকে আল্লাহর নিকটবর্তী করা হবে, এমনকি আল্লাহ তাআলা তাকে একান্তে নিজের কাছে নিয়ে তার পাপরাশি সম্পর্কে স্বীকারোক্তি করাবেন। তারপর তাকে বলবেন, তুমি এগুলোর কথা জানো? সে বলবে, হে আমার রব, আমি জানি। আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে তোমার এই অপরাধগুলো গোপন করে রেখেছিলাম, আর আজকে সেগুলো ক্ষমা করে দিচ্ছি। অতঃপর তার নেক কাজের আমলনামা দেয়া হবে। আর কাফির ও মুনাফিকদেরকে সমস্ত সৃষ্টির সামনে ডেকে বলা হবে, এরাই পৃথিবীতে আল্লাহ তাআলার ওপর মিথ্যারোপ করেছিল। ইমাম বুখারীও হাদিসটি বর্ণনা করেছেন এবং পরিশেষে বলেছেন, হা উলা ইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। এরাই সেসব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। শুনে রাখো, জালিমদের ওপর আল্লাহ তাআলার অভিসম্পাত রয়েছে। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সবার সাথেই কথা বলবেন, তার মাঝেও আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। সে ডান দিকে তাকালেও নিজের প্রেরিত আমলই দেখতে পাবে, বাম দিকে তাকালেও নিজের প্রেরিত আমলই দেখতে পারবে, সামনে তাকালে নিজের সামনে কেবল জাহান্নামই দেখতে পারবে। অতএব এক টুকরো খেজুর দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে হলেও জাহান্নাম থেকে বাঁচো।